আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংসপার্ক লার্ন ইংলিশ লাইট দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নং প্রশ্নে যে সাফিক্স প্রিফিক্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যাসহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমপ্লিট দ্য টেক্সট, অনুচ্ছেদটি কমপ্লিট করো। অ্যাডিং যুক্ত করে, সাফিক্সেস প্রত্যয়, প্রিফিক্সেস উপসর্গ, অর দ্য বোথ অথবা উভয়, উইথ দ্য রুট ওয়ার্ডস মূল শব্দের সাথে, গিভেন প্রদত্ত, ইন দ্য প্যারেন্থেসিস বন্ধনীর ভিতরে। এখানে বন্ধনীর ভিতরে যে মূল শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর পূর্বে অথবা পরে এক বা একাধিক বর্ণমালা যুক্ত করে আমাদেরকে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে হবে। সাধারণত শব্দের পূর্বে যদি যুক্ত করা হয় সেটিকে প্রিফিক্স বলে এবং শব্দের শেষে যদি যুক্ত করা হয় সেটিকে সাফিক্স বলে। সো এখানে প্রদত্ত প্যাসেজটিতে মোট 5টি গ্যাপ রয়েছে, প্রতিটি গ্যাপের জন্য 1 নম্বর করে, মোট 5 নম্বর বরাদ্দ। প্রথমে আমরা সমাধানটি একটু দেখে নিব। দ্য ড্যাশ অব হামজা দেওয়ান চৌধুরী। হামজা দেওয়ান চৌধুরীর পপুলার মূল শব্দ রয়েছে পপুলার, এটির অর্থ হচ্ছে জনপ্রিয়। সো হামজা দেওয়ান চৌধুরীর জনপ্রিয়তা ইজ নোন টু অল, সকলেরই জানা। সো প্রথম গ্যাপে যেহেতু গ্যাপের পূর্বে একটি দা রয়েছে, এটি একটি নির্দিষ্ট আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে, যেহেতু গ্যাপের পরে কোনো নাউন নেই সেক্ষেত্রে এখানে শূন্যস্থানে আমাদেরকে নাউন বসাতে হবে। সো আমাদের প্রদত্ত যে মূল শব্দটি রয়েছে সেটি হচ্ছে পপুলার, এটি একটি অ্যাডজেক্টিভ, এটির অর্থ হচ্ছে জনপ্রিয়। এই পপুলার শব্দটির নাউন ফর্ম হচ্ছে পপুলারিটি। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে পপুলারিটি। দ্য পপুলারিটি অফ হামজা দেওয়ান চৌধুরী, হামজা দেওয়ান চৌধুরীর জনপ্রিয়তা ইজ নোন টু অল, সকলেরই জানা। এরপর আফটার হিজ, আফটার মানে পরে, হিজ মানে তার, এখানে মূল শব্দ রয়েছে অ্যাড, অ্যাড অর্থ যুক্ত করা বা সংযোজন। আফটার হিজ ড্যাশ টু বাংলাদেশ ফুটবল টিম, বাংলাদেশ ফুটবল দলে তার সংযোজনের পরে। সো এখানে যেহেতু গ্যাপের পূর্বে হিজ রয়েছে, হিজ হচ্ছে একটি পসেসিভ প্রোনাউন। আমরা জানি পসেসিভ প্রোনাউনের পরে সাধারণত নাউন বসে, যেহেতু গ্যাপের পরে কোনো নাউন নেই সেক্ষেত্রে এখানে নাউন বসাতে হবে। অ্যাড হচ্ছে একটি ভার্ব, এটির নাউন ফর্ম হচ্ছে এডিশন। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে এডিশন, সংযোজন। তার সংযোজনের পরে বাংলাদেশ ফুটবল দলে, উই হ্যাভ গট আমরা পেয়েছি, মেনি ভিক্টরিজ অনেকগুলো বিজয়, এগেইনস্ট, এগেইনস্ট মানে বিপক্ষে বা বিরুদ্ধে, ড্যাশ কান্ট্রিজ বিভিন্ন দেশের বিরুদ্ধে। এই বিভিন্ন ইংরেজি হচ্ছে ডিফার, ডিফার অর্থ বিভিন্ন। এটি একটি ভার্ব, যেহেতু গ্যাপের পূর্বে একটি প্রেপোজিশন রয়েছে, এগেইনস্ট হচ্ছে একটি প্রেপোজিশন। আমরা জানি প্রেপোজিশনের পরে সাধারণত নাউন বসে, যেহেতু গ্যাপের পরে এখানে একটি অলরেডি নাউন রয়েছে কান্ট্রিজ। সো নাউনের পাশাপাশি সাধারণত দুটি নাউন বসে না, সেক্ষেত্রে নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। এই ডিফার শব্দটি হচ্ছে ভার্ব, এটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিফারেন্ট। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ডিফারেন্ট। এরপর দিস ড্যাশ, এখানে মূল শব্দ রয়েছে ট্যালেন্ট, মেধা বা প্রতিভা। ফুটবলার, এই প্রতিভাবান ফুটবলার, হ্যাজ দি এক্সপেরিয়েন্স তার অভিজ্ঞতা রয়েছে, অফ প্লেয়িং খেলার, ইন দি ড্যাশ ফুটবল লিগ, ফুটবল লিগে, এখানে মূল শব্দ রয়েছে ইউরোপ। সো আমরা প্রথমে ডি গ্যাপটি একটু দেখব। এখানে প্রথমে রয়েছে দিস, দিস হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে সাধারণত প্রোনাউনই বসে। সো এখানে ফুটবলার রয়েছে, এটি একটি নাউন। সো আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এই ট্যালেন্ট শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্যালেন্টেড। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ট্যালেন্টেড। ট্যালেন্টেড অর্থ হচ্ছে প্রতিভাবান। এই প্রতিভাবান ফুটবলার তার কি রয়েছে, হ্যাজ দি এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা রয়েছে, অফ প্লেয়িং খেলার, ইন দি ড্যাশ, এখানে রয়েছে ইউরোপ। এই ইউরোপ শব্দটি এখানে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে, যেহেতু দা হচ্ছে একটি আর্টিকেল, আর্টিকেলের পরে আমরা জানি নাউন বসে। গ্যাপের পরে যেহেতু অলরেডি নাউন রয়েছে ফুটবল লিগ, সো নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। এই ইউরোপ শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইউরোপিয়ান।
সো ই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইউরোপিয়ান। ইন দি ইউরোপিয়ান ফুটবল লিগ, এই ইউরোপিয়ান ফুটবল লিগে এই প্রতিভাবান ফুটবলারের খেলার কি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। সো এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নং প্রশ্নে যে সাফিক্স প্রিফিক্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।